আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। এই পর্বে আমরা লিনের হরফের একদম বেসিক থেকে অ্যাডভান্সের যে বিষয়গুলো এগুলো এখানে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে মধ্যে লিনের যে ব্যবহারটা আছে সেটাও আমরা এখানে দেখব ইনশাআল্লাহ। এটা আমাদের লিনের হরফের একদম শেষ পর্ব। তো প্রথম শব্দে আমরা যাই। প্রথম শব্দগুলো আমরা একটু বানান করে পড়ার চেষ্টা করি। এখানে যদি আমরা বানান করে পড়ি তাহলে পড়তে হবে ফা, ওয়াও, জবর, ফাও, জা, দুই, পেশ, জুন, ফাউ, জুন, হ্যাঁ? এভাবে আপনি পড়তে পারেন অথবা বানান করেও পড়তে বানান ছাড়াও শুধু উচ্চারণ পড়তে পারেন যেমন ফাউজুন। তারপর হচ্ছে জিম, জবর, জা, জা, ইয়া, জবর, জাই, জাজাই, তা পেশ, তু, জাজাই, তু, হামিম পেশ, হুম, জাজাই, তু, হুম। আচ্ছা, এটা যদি আপনি বানান ছাড়া পড়েন তাহলে পড়তে হবে জা, জাই, জাজাই, তু, জাজাই, তু, হুম, জাজাই, তু, হুম। এইভাবে শব্দগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন। আচ্ছা, এই ২ টি শব্দ আছে আমরা এই লাইনটা শেষ করি। তারপর ফা, জবর, ফা, হামজা, নুন জবর, আন, ফা আন, জিম, ইয়া জবর, জাই, ফা আং, জাই, নুন, খাড়া জবর, না, ফা আং, জাই, না, হা পেশ, হু, ফাআনজাইনাহু। এখানে লিনের হরফ কোনটি? এখানে লিনের হরফ হচ্ছে ইয়া, এখানেও লিনের হরফ ইয়া, এখানে লিনের হরফ ওয়াও। দেখেন এখানে জবরের পরে আসছে, এখানেও জবরের পরে আসছে, এখানেও জবরের পরে আসছে। আচ্ছা, তারপর কফ, ওয়াও জবর, কও, লাম পেশ, লু, কওলু, কাফ মিম পেশ, কুম, কওলুকুম। এই শব্দের মধ্যে এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু সরাসরি কোরআনে ব্যবহৃত শব্দ, হ্যাঁ? সেই শব্দগুলো আপনাদেরকে এখানে দেখানো হচ্ছে। তো এই শব্দগুলো আপনারা এভাবে পুরোটা বানান করে পড়বেন। তো আমি ১ম লাইন বানান করে পড়িয়ে দিলাম। তারপর থেকে আমি একটু উচ্চারণ করে পড়ি। শুধু বানান ছাড়া উচ্চারণ। যেমন ইসনাইনি, যাকারাইনি, উনসায়াইনি, জাযাইনাহুম, মালাকাইনি, শাইতানা, আও তাকুনা, ফিরদাউসি, সদাফাইনি, আওহাইনা, বাইনা ইয়াদাইহি, আইনাইনি। তো এভাবে হচ্ছে আপনারা বানান ছাড়া ট্রাই করবেন, হ্যাঁ? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে উং, এই যে আমি গুণা করলাম, এই ব্যবহারটা আপনাদের এখনো পড়ানো হয়নি। এই ব্যবহারগুলো আমাদের সামনে আসবে। এখানে ইকফা গুণা হইছে, তারপরে যে ফাআং, এখানেও গুণা হইছে, এটাও ইকফা গুণা। এগুলো সম্পর্কে আমরা সামনে জানবো ইনশাআল্লাহ। তো আপনারা এভাবে পড়বেন। আমি যেভাবে উচ্চারণ করেছি এভাবে গুণা সহকারে আপনারা উচ্চারণ করবেন। আচ্ছা, তাহলে এখানে আমরা ২ টা বিষয় জানলাম। ২ টা বিষয় সম্পর্কে জানলাম। একটা হচ্ছে ওয়াও, আরেকটা হচ্ছে ইয়া। আর এই ওয়াও এবং ইয়াগুলো লিনের হরফ হিসেবে যখন শব্দের মধ্যে আসে তখন কিভাবে পড়তে হয় বা তখন রূপগুলো কেমন থাকে সেই বিষয়টা এখানে জানলাম। এখন হচ্ছে যে মধ্যে লিন, যখন মধ্যে লিন হবে তখন কিভাবে পড়ব বা আসলে লিনটা কি সেটা বলি। তো আমি বলছিলাম যে মদের হরফের বামের হরফে যখন ওয়াকফ করা হবে, হ্যাঁ? দম ছাড়া হবে তখন ওইটা মধ্যে লিন হিসেবে বিবেচনা করা হবে এবং ওখানে এক আলিফ টেনে পড়তে হবে। এই যে ১ম শব্দের মধ্যে দেখেন ফাউজুন, হ্যাঁ? ফাউজুন। কথার কথা এই ফাউজুন কোনো আয়াতের শেষ অংশ বা এখানে আমরা কোনো কারণে ওয়াকফ করব, দম ছাড়বো, তখন উচ্চারণটা কেমন হবে? তখন উচ্চারণটা হবে ফাউজ, ফাউজ। ওয়াওটাও সাকিন, জাটাও সাকিন, পাশাপাশি এক আলিফ টান হবে। তারপর যেমন এই যে এটা আবার সব জায়গায় কিন্তু হবে না। যেমন জাযাইতুহুম, এখানে তো ইয়া শব্দের শুরুতে মাঝখানে আসছে, এখানে আবার হবে না। সাধারণত এটা শব্দের শেষে যখন থাকে তখন হয়। যেমন ইসনাইনি, এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে হবে ইসনাইন। ঠিক একইভাবে যাকারাইনি, এখানে যদি ওয়াকফ করি যাকারাইন। এরকম এক আলিফ টেনে লম্বা করে পড়তে হবে। এখন ওয়াও এর ব্যবহারটা বাকি আছে। ওয়াও এর ব্যবহারটা এগুলো আরো আসবে সামনে ইনশাআল্লাহ। তারপরে এখানে একটা ব্যবহার আছে ওয়াও এর, এই যে এখানে ফিরদাউসি, হ্যাঁ? এখানে দেখেন ফিরদাউস, ফিরদাউস, এরকম উচ্চারণ হবে।
তো বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো অস্পষ্টতা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের ডেসক্রিপশনে Facebook পেজে লিংক দেয়া থাকবে। Facebook পেজেও আপনি আমাদের সাথে কথা বলে আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন।